এই এত বড় বাড়িটা আমি বিক্রি করব, খবরেও নিউজও দিলাম, এখনো কেউ আসে না। আমারও বয়স কম হলো না। এই রনি, এই বাড়িটা তো আমরা খবরে দেখলাম না? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িটা কেনার ব্যাপারই না, আমরা তো কোটিপতির ছিল। চল রনি, চল তো যাই ভিতরে দেখে আসি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি টিভিতে এই বাড়ির নিউজ ছাড়ছেন নাকি? হ্যাঁ বাবা, আমি তো বাড়িটা বেচার জন্য নিউজ ছাড়ছি। তো বাবাজি, এই বাড়িটা আমাদের পছন্দ হয়েছে। আমরা নিউজে দেখছিও এইখানে একদিন আমাদের থেকে দেখা দরকার। এখানে শুনছি ভূতের উপদ্রব নাকি বেশি। আরে বাবা, কি বলো তোমরা? এখানে ভূত কোথা থেকে আসবে? তবুও আমরা এই বাড়িতে এক রাত থাকতে দেখতে চাই। তো বাবা, এই বাড়িতে তো কোনো ভূত নাই। তোমরা যখন থাকতে চাচ্ছ এক রাত, তাহলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, কোনো সমস্যা নাই। তো বাবাজি, আপনার বাড়িতে আমরা এক রাত থাকতে চাচ্ছি। ঠিক আছে তাহলে বাবাজি, তাহলে আমরা কালকে আপনার বাড়িতে এক রাত থাকবো। ওকে ওকে, যাও, সমস্যা নাই। এই বাড়িটা খুব কম দামে পাইছে, এখানে কোনো ভূত টুত কোনো গেছবি না, সব মিথ্যা। শান্তি। এই ভূতের জ্বালা থেকে মনে হয় এবার আমি বাঁচলাম বাবা। আরে অনেক তো বেলা হয়ে গেল, ওরা তো বাড়িটা নেওয়ার কথা, এখনো আসছে না কেন? তো বাবাজি, আমরা চলে আসছি। বাবা, তোমরা আসছো? এইটা নাও, তোমাদের হাতে স্মরণটা তুলে দিলাম। আচ্ছা। এই নীরব, আমরা তো সাহস করে এক রাত থাকতে চালাম, সত্যি আবার ভূত আছে নাকি? ধুর পাগল, আমাদের সব ভয়টাই লাগে তাই। তেমন একটু রাত হলো, সব আমরা শুয়ে পড়ি। চুপ। এই নীরব, এত নাক ডাকিস না, তোর নাকে দাঁত দেখা যন্ত্রণায় আমার ঘুমটাই ভেঙে গেল। নীরব, সরি, আমার খুব বিরক্ত হয়েছে। এই রাত, আমি একলাই যাবো, ভয় ভয় লাগতেছে। তা থাক, যাই। ভয়ও লাগতেছে, আমার সত্যি সত্যি ভূত আছে নাকি? কে রে? হেই, কেউ তো নাই, নিচাই ভয় পাচ্ছি, আমি আমার কাজ সারি। হেই, কেউ তো নাই, আমারই মনে হয় চোখের ভুল। চোখটা যা ধুয়ে আসি। এই শব্দ, আরে ভাই, সত্যি বলছি ভাই, বিশ্বাস কর ভাই। এই শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ রনি, রনি, এ ওঠ। আরে, এ তো মারা গেছে। এখন সিআইডিকে ফোন দিতে হবে। হ্যালো, সিআইডি বিলো। দয়া, Yes, sir. ওই কেসটার ওই ক্রিমিনাল গুলোকে আমাদের কিন্তু ধরতে হবে। Yes, sir. দয়া, দাঁড়াও একটু। হ্যালো, সিআইডি ব্যুরো। কি? কি আছে স্যার? কোথায়? আচ্ছা, আমরা আসতেছি এখনই। দয়া, yes, sir. ওই কলিপুর ওই বাংলাতে নাকি একটা ভারতীয় লাশ পাওয়া গেছে। আমাদের টিমে আমরা এখনই চলবো। Yes, sir.
তুমি কি সিআইডির বিরুদ্ধে ফোন করছিলা? হ্যাঁ স্যার, বলো কি সমস্যা? এই যে আমার ভাই মারা গেছে। কি হয়েছে? আমরা দুই বন্ধু এখানে একলা থাকতে এই অবস্থা। ভাইয়া, ইয়েস স্যার। লাস্টার মুখ থেকে চাদরটা সরাও তো। দাঁড়াও, তুমি কে তো না? কে খুন করছে, কে জড়িত আছে? সিআইডির হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার ভাইয়ের খুনিকে আমরা খুঁজে বের করবো, তুমি কে তো না? দাঁড়াও। यस सर, डालना कुछ काला है। यस सर। অভিজিৎ, ফেরি, পুরো ঘরটা ভালো করে তল্লাশি করে দেখো, কিছু পাওয়া যায় নাকি, কোনো ক্লু পাওয়া যায় নাকি? স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি কি বলছো? ঠিক আছে, এটি ফরেনসিক ল্যাবে পাঠানোর চেষ্টা করো। অভিজিৎ, ফেরি, লাশটাকে তোমরা পোস্টমর্টম করার জন্য পাঠাই দাও। दया, यस सर, दाल में कुछ काला है। हाँ सर। অভিজিৎ, কি খবর? স্যার কাজ প্রায় শেষের দিকে। কাজ প্রায় শেষের দিকে, তাই না? জি স্যার। ঠিক আছে। এসিবি কানে কানে শুনো। দয়া, यस सर। দয়া, यस सर। ডক্টর সালুকে আমাকে যেটি বললো, এই যে দেখো, লক্ষ্য করো এখানে যে একটা সাপ, এই সাপটা কখনো ভূতের সাপ হতে পারে না বা জিনের কোনো সাপ হতে পারে না। হ্যাঁ স্যার, শিওর। এটি দেখতে পাচ্ছি, আমরাও এখানে দেখতে পাচ্ছি যে এটি সম্পূর্ণ রূপে এটি মানুষের একটি আঙ্গুলের সাপ। হ্যাঁ স্যার, ভুতুরের সাপ কখনো এটি হতে পারে না। আর এই যে শ্বাসরুদ্ধ করে যে মেরেছে, এখানে দেখো, এখানে গলায় একটা দাগ, এই দাগটা হলো চেনের দাগ, চেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। ভুতুরের রহস্য কখনো এটা হতে পারে না। আর ডক্টর সালুকে আমাকে আরেকটি প্রমাণ যেটা দিছে, এখানে নখের আঙ্গুল এবং চুল পাওয়া গেছে, ঠিক আছে। যেটি বুঝতে পারলাম, এটি সম্পূর্ণ রূপে কোন মানুষের কার সাথে হতে পারে। ঠিক আছে, বাকি কথা আমাদের বিরতে হবে। চলো বিরতে। অভিজিৎ, ফেরি, লাশটাকে তোমরা পরিবারের কাছে হস্তান্তর করার চেষ্টা করো। ঠিক আছে। দয়া, এই যে ডক্টর সালুকে যেটি আমাকে দিয়েছে, এই যে চুলটি, এই চুলটি কখনো ভুতুরে চুল হতে পারে না। সিআইডির চোখকে ফাঁকি দেওয়া এত সহজ ব্যাপার না। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আপনি শুধু এইটুকু এভিডেন্স পেয়েছেন? তুমি কি পেয়েছো? আমি যেটা পেয়েছি ওইটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে স্যার। হ্যাঁ বলো, কি পেয়েছো তুমি? স্যার আমি একটা পাঞ্জাবির টুকরো পেয়েছি, এর থেকে বোঝা গেছে যে এটি কোনো ভূতের কাজ নয় স্যার, এটা মানুষের কাজ। আচ্ছা, এই ব্যাপার। Yes, sir. আজকাল ভূতেও দেখতেছি পাঞ্জাবি পরে। দয়া, Yes, sir. তাহলে আমাদের একটা প্ল্যান করতে হবে। Yes, sir. আমরা সিআইডি রূপে না, আমরা সাধারণ মানুষ রূপে একদিন ওখানে থাকবো এবং দেখবো যে ওখানে আসল রহস্যটা কি। Yes, sir. ঠিক আছে। এবারও আমার প্ল্যান সাকসেস হয়েছে। দেখি শীতুলকে একটু ফোন করি। হ্যালো শীতুল। হ্যালো। এই শীতুল, তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, আমরা সাকসেস হয়েছি। ওকে উস্তাদ, আমি আসতেছি। তাহলে আমি ফোন কাটলাম, তাহলে তুই চলে আয়। বাস, এভাবে চলতে থাকলে তো আমরা কোটিপতি হয়ে যাবো রে। হ্যাঁ। আর তোর ভূতের অভিনয় না একদম পারফেক্ট, হ্যাঁ, সেরা সেরা হ্যাঁ, হ্যাঁ। সেরা।